তোমরা প্রায় অনেকেই আমার এই সিটি 110 গাড়িটা কিনেছি দেখেছো। তো এই গাড়িটা মোটামুটি আমি 6 মাস চালিয়েছি। এই 6 মাসের যে আমার যে এক্সপিরিয়েন্স, যে রিভিউ, আজ কিন্তু সেটা আমি দিতে চলেছি। কারণ এই গাড়িটা বাজাজের তরফ থেকে একটা বাজেট সেগমেন্টের গাড়ি, যেটার দাম প্রায় পড়েছিল আমার ওই 90,000 মতন, কলকাতা ওয়ান রোড। তো এই গাড়িটাতে মাইলেজ কতটা কি দিচ্ছে সব কিছু কিন্তু আজ এই ভিডিওতে বলবো। আর এই গাড়িতে কী কী প্রবলেম আছে এবং এই গাড়িতে কী কী কোন দিকটা ভালো আছে সব কিছু কিন্তু এই ভিডিওতে আজ আমি দেখাবো। এদিকে পাখি ডাকছে, দেখতেই পাচ্ছ, কোকিল ডাকছে বসন্তকালে। তো বেশ মনোরম একটা পরিবেশ। তো ক্যামেরাম্যানকে বলে একটু সামনে নিয়ে আসো। তো গাইজ দেখো, এই গাড়িটা কিনেছিলাম, তোমরা সবাই জানো যে গাড়িটা প্রায় অনেক দিন আগেই কিনেছি। আর গাড়িটা কিন্তু বেশ ভালো চলছে, সিটি 110 বাজাজের। তো গাইস, আমার গাড়িটা দেখতেই পাচ্ছ, সিটি 110। এর আগে তোমরা ভিডিওতে দেখেছো যে আমি ইলেকট্রিক স্কুটির ভিডিওটা ছেড়েছি, তোমরা কিন্তু ভালো রেসপন্স দেখিয়েছো। তো ইলেকট্রিক স্কুটিটা কোনো কারণে আমি বিক্রি করে দিয়েছি, সেল করে দিয়েছি। তো এখন আমার কাছে আছে হচ্ছে এই বাইকটি। এটা হচ্ছে সিটি 110 বাজাজের। আর এটা খুবই কম দামি একটা গাড়ি, জিএসটির পরে তো আরও দাম কমে গেছে, এখন প্রায় ওই 80,000। তো এই গাড়িটা মাইলেজের দিক থেকে কিন্তু খুব ভালো গাড়ি। আজকে কিন্তু এই জন্যই কিন্তু নিয়ে আসা, ভালো গাড়ি বলেই কিন্তু তোমাদেরকে দেখাবো। চলো তাহলে তোমাদের দেখাই এই পুরো বাইকটাকে। গাড়ি প্রায় 4 মাস হয়েছে আমি এই গাড়িটা কিনেছি। তো এই গাড়িটা কিন্তু মাইলেজের দিক থেকে কিন্তু খুব ভালো। আমি এই গাড়িটা প্রথম সার্ভিস করিয়েছিলাম 500 কিলোমিটার চলার পরে, আর এখন প্রায় চলেছে 1090 কিলোমিটার। তো এই গাড়িটা মোটামুটি মাইলেজ দেয় ফার্স্ট সার্ভিসের পরে প্রায় 65। আমি 1 লিটার তেল ভরে চালিয়ে দেখেছি, প্রায় 60 থেকে 65 কিন্তু মাইলেজ আমি পেয়েই যাই। কিন্তু দোকানে ক্লেম করেছিল, শোরুমে ওরা বলেছিল প্রায় কিন্তু 70 কিলোমিটার মাইলেজ দেয়, বাট 70 কিলোমিটার মাইলেজ না, এটা হচ্ছে 60 থেকে 65 কিলোমিটার এখন পাওয়া যাচ্ছে। বেসিক্যালি আমি 1 লিটার তেলে আমি চালিয়ে দেখেছি আর কি, তার জন্য তোমাদেরকে। টায়ার দেখতে পাচ্ছ, টায়ারের গ্রিপগুলো কিন্তু বেশ ভালো। আর একটা জিনিস, এই গাড়ির সবই ঠিক আছে, বাট একটা জিনিস খুবই খারাপ, কারণ এই গাড়িটা কিন্তু টিউবলেস টায়ার দেয়নি। যদি টিউবলেস দিত তাহলে কিন্তু খুব ভালো হতো। আর এটা হচ্ছে পিছনের মডগার্ডটা দেখতে পাচ্ছ। গাড়িটা হচ্ছে দূর রাস্তার জন্য, কোনো খারাপ রাস্তা, এই রাস্তা ট্রাভেলিং যারা করে সেই ট্রাভেলিং টাইপ কিন্তু এই বাইকটা। আর ট্রাভেলিংয়ের জন্য কিন্তু গাড়িটা কিন্তু খুব ভালো। 110 সিসির ইঞ্জিন আছে, ঠিক আছে, এইটা দেখো 110 সিসি লেখা। এর ইঞ্জিনটা হচ্ছে 115 সিসি। তো 110 সিসির গাড়ি কিন্তু 115 সিসির ইঞ্জিন আছে, টর্ক আছে, পাওয়ার আছে। তো দেখতে পাচ্ছ। আর এইখানে কিন্তু পুরো সেন্সারযুক্ত গাড়ি। তো সামনের টায়ারটাও সামনের টায়ারটা হচ্ছে ওই টিউবলেস টায়ার না, নর্মাল টায়ার। আর হেডলাইটটা দেখো, একদম কিন্তু বড় একটা গোল টাইপের হেডলাইট আছে। সাইড ইন্ডিকেটারগুলো কিন্তু পালসারের মতন দিয়েছে, বাজাজ পালসারের মতন, অত সহজে ভাঙবে না, ধাক্কা ধুক্কা খেলে, স্প্রিং টাইপের। তো বেশ ভালো, দুদিকে কিন্তু একই আছে। আর এদিকে দেখো, এদিকে দেখিয়ে দিই সুইচগুলো। এটা হচ্ছে আপার ডিপার, এটা আপার ডিপার আছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার সবাই জানো, এটা হচ্ছে হরেন। আর এদিকে আছে তোমার লাইটের ইয়েটা, এই যে লাইট কন্ট্রোল, এটাও লাইটের আছে। আর এটা আছে স্টার্ট সেলফ, ঠিক আছে। এই হচ্ছে গাড়ি ওভারঅল। আর মিটার পুরো অ্যানালগ মিটার। চলো মিটারটা একবার তোমাদের অন করে দেখায়। দেখো, মিটার কিন্তু অন করেছি, চাবিটা অন করার পরে দেখতে পাচ্ছ তোমরা। আর ট্যাঙ্কি কিন্তু E20। মোটামুটি গাড়ি কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে, বেশ ভালো একটা গাড়ি। তো গাইস, তোমাদের আরও একটা জিনিস দেখাচ্ছি। দেখো, এই গাড়িতে সিট থেকে কিন্তু
নিচের যে মাটির গ্যাপটা সেটা কিন্তু বেশ অনেকটা কিন্তু গ্যাপ আছে দেখতে পাচ্ছ। আর এই গাড়িটা স্প্লেন্ডার, যে হিরোর স্প্লেন্ডার গাড়ি, ওর থেকে কিন্তু একটু উঁচু আছে গাড়িটা, মানে একটু হাইটওয়ালা মানুষদের জন্য এই গাড়িটা কিন্তু বেশ ভালো হবে। কম দামের মধ্যেও হলে এই গাড়িটা কিন্তু একটা বেস্ট গাড়ি, ঠিক আছে, মাইলেজের দিক থেকে। মানে তোমরা যারা যারা ভাবছো কম দামে একটা ভালো গাড়ি কিনবে, তারা কিন্তু বাজাজের এই সিটি 110 কিন্তু কিনতে পারো, যেটা 2026 মডেল। দেখতেই পাচ্ছ একদম কিন্তু নতুন গাড়ি। এই যে লাইটটা দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ, সেই বক্সারে বাজাজ বক্সারের যে লাইটগুলো, সেই লাইটগুলো কিন্তু দেওয়া হয়েছে। আর এইদিকেও কিন্তু একটা সারি গার্ড আছে, দেখো এদিকেও সারি গার্ড আছে এবং এদিকেও কিন্তু একটা সারি গার্ড আছে। এই যে এই দিকের এই যে গার্ডটা দিয়েছে, এই গার্ড দেওয়ার একটাই কারণ, এই গার্ড দেওয়ার কারণ হচ্ছে যদি বাইরে কখনো কোথাও ট্রাভেলিং করতে হয় আমাদের, তো ট্রাভেলের সময় যে ব্যাগগুলো থাকে, সেই ব্যাগগুলো কিন্তু বাঁধার জন্য এই সাইডটার যে ইটা দিচ্ছে গার্ডটা, এটা কিন্তু বেশ ভালো। আর এখানে দেখতে পাচ্ছ দুটো করে কিন্তু স্প্রিং ব্যবহার করা হয়েছে, যেটা অন্য অন্য কোম্পানির গাড়িতে একটা করে থাকে। এই সকেটের যেই স্প্রিং দেখতে পাচ্ছ তোমরা, এগুলো কিন্তু সব ডবল, দেখতে পাচ্ছ। এবার দেখো এদিকেও কিন্তু ডবল আছে, মানে বেশ একটা মজবুত টাইপের গাড়ি দেখতে পাচ্ছ। আর মোটামুটি বেশ ভালোই ওয়েট আছে গাড়িটা। বন্ধুরা, বাজাজের এই জিনিসটা আমার কিন্তু খুব ভালো লেগেছে, যে এই বাজেট সেগমেন্টের গাড়িতেও কিন্তু ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ, যার সাহায্যে কিন্তু আমরা মোবাইল কিন্তু চার্জ করতে পারবো। দূরের রাস্তা যদি আমরা ম্যাপ ব্যবহার করি মোবাইলের, আর এইখানে একটা স্ট্যান্ড লাগাবো মানে মোবাইল হোল্ডার, তারপরে যদি দূরের রাস্তা যায় ম্যাপিংয়ের তো খুবই মানে দরকার হয়, তো মোবাইল চার্জ শেষ হয়ে গেলে এখান থেকে আমরা চার্জ দিতে পারবো, যেটা 5 ভোল্ট ইউএসবি পোর্ট এখানে দেওয়া হয়েছে। বেশ ভালো একটা গাড়ি, মানে আমার কিন্তু এই গাড়িটা খুবই কমফোর্টেবল লাগে চালানোর সময়, মানে গাড়িটা আমার কাছে খুবই ভালো লাগে। আর গাড়িটার ট্যাঙ্কটা যদি একটু মোটা হতো তাহলে কিন্তু পুরো বুলেট লাগতো। আর এই গাড়িতে সবথেকে খারাপ যেটা আমার লাগে সেটা হচ্ছে ভাইজারটা, মানে সামনের লুকটা কিন্তু অতটাও ভালো না, মানে আমার লাগে। তো যাই হোক, যদি এই ভাইজারটা খুলে দেওয়া হয়, গোল লাইটটা শুধু থাকবে, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। তারপরে যেই রয়্যাল ইনফিনিটি যেই রয়্যালের যেই একটা গাড়ি আছে না, হান্টার, মানে হান্টার মডেলটা, ওর যেই উপরে যে কাঁচ লাগানো থাকে সেটা লাগালে কিন্তু বেশ ভালো, মানে মোটামুটি মডিফাই করলে গাড়িটা ভালো লাগবে। তোমরা যারা যারা এই গাড়িটা কিনতে চাও, মানে বাজেট সেগমেন্টের মধ্যে চাইছো, ভালো তেল সার্ভিস চাইছো, লুকিংয়ের দিক চাইছো, মোটামুটি লুক ঠিকঠাকই আছে, তাহলে কিন্তু এই গাড়িটা দেখতে পারো। কম দামের মধ্যে ভালো একটা গাড়ি কিনে তোমরা মডিফাই করে নেবে, তাহলে কিন্তু গাড়িটা বেশ ভালো লাগবে, বেশ ভালো লাগবে গাড়িটা। বন্ধুরা, এই বাইকের স্পিড তোমরা দেখতে পাচ্ছ স্পিডোমিটারে 110 লেখা আছে, কিন্তু এই গাড়ির টপ স্পিড হচ্ছে 90-র উপরে যদি গাড়ি যায় তাহলে কিন্তু ঘ্যার 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 করে আওয়াজ শুরু হয়ে যায়, মানে 90 স্পিড। 110 সিসির গাড়িতে এর থেকে ভালো স্পিড আর আশা করা যায় না। প্রায় কিন্তু 90 কিলোমিটার স্পিডে কিন্তু এই গাড়িটা ছুটবে। আর গাড়িটার টায়ার তোমরা দেখো, সামনের টায়ার দেখো, এই গাড়িতে কিন্তু একটা সেন্সার আছে, স্ট্যান্ডটা, যেহেতু BS6-এর গাড়ি, স্ট্যান্ডে একটা সেন্সার আছে। এই স্ট্যান্ডটা, মানে এই স্ট্যান্ডটা যদি পড়ে থাকে তাহলে কিন্তু গাড়ি কিন্তু গিয়ারে থাকলে কোনো রকম কিন্তু স্টার্ট নেবে না গাড়ি, মানে এদিক থেকে কিন্তু খুবই কিন্তু ভালো। গাইস দেখো, গাড়িটা কিন্তু স্টার্ট করছি, আর স্টার্ট করে দেখতে পাচ্ছ তেলের কাটা কিন্তু পুরো ফুল ট্যাঙ্ক আছে আমার তেল, আর এটা স্পিড মিটার। চলো তাহলে রাইডে যাওয়া যাক। গাড়িটা স্টার্ট করার পরে তোমরা আওয়াজটা শুনে নাও, আওয়াজটা কিন্তু মোটামুটি ঠিকঠাক, যেহেতু নতুন গাড়ি আওয়াজ তো ভালো থাকবেই। এবার আমি বলি, তোমরা যারা যারা ডেলিভারির কাজ করো এবং যারা বাজেট সেগমেন্টের গাড়ি খুঁজছো, তারা কিন্তু ওই স্প্লেন্ডার ছাড়া যদি অন্য গাড়ি নিতে চাও, অন্য কোম্পানি গাড়ি, তাহলে কিন্তু বাজাজের এই সিটি 110 গাড়িটা কিন্তু দেখতে পারো। এর মাইলেজ কিন্তু 60-65 দেবে এবং মোটামুটি লুকিং কিন্তু বেশ ভালো আছে। যারা ডেলিভারি বয়ের কাজ করে, যেমন জোম্যাটো, সুইগি, ব্লিঙ্কিট, তারা কিন্তু এই গাড়িটা একবার দেখতে পারো। তো আজকে ছিল এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।